মাহে রমজানের শুভেচ্ছা। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন রকম রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আজকে আমার সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি করবেন? আজকে আমি করব কিমা বেগুনি। ঠিক আছে, আপনি শুরু করুন, দেখি কিমা বেগুনি কিভাবে আপনি তৈরি করেন। আমি প্রথমে কিমাটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখানে মুরগির কিমা নিয়েছি আমি 1 কাপ। তেলটা দিয়ে দিই আমি একটু সয়াবিন তেল। আমি 1/2 কাপ নিব। কিমাটা আমরা একটু ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা। এর সাথে এখন আমি একটু মরিচ গুঁড়া, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি 1.5 চামচ করে দিয়েছি মরিচ এবং হলুদের গুঁড়োটা, আর 1/2 চামচেরও কম দিয়েছি হলো আপনার জিরা এবং ধনে গুঁড়োটা। আর এখানে দিচ্ছি আমি রসুন বাটাটা 1/2 চামচ, আদা বাটা দিব 1/2 চামচ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, আর দিব লবণ স্বাদ মতো। একটু পানি দিতে হবে। স্বাদের জন্য যেমন লবণ খুবই জরুরি, তেমনি আজকে আমাদের স্বাদের রান্নার সাথে আমাদের সাথে আছে ফ্রেস্কো কন্টেইনার। ফ্রেস্কো কন্টেইনারে খাবার রাখলে কিন্তু খাবারের গন্ধটা ছড়ায় না এবং খাবারের একটা প্লাস্টিকের একটা গন্ধ আসে নরমালি, সেটা হয় না। যে আর রোজার মধ্যে কিন্তু আমরা এটা আমাদের খুবই উপকার হবে। এই ফ্রেস্কো কন্টেইনারে আমরা খাবারটা রেখে দিতে পারি। রোজায় আমরা অনেক কিছু প্রিপারেশন করে রাখি, যেমন এই যে বেসনটা গুলিয়ে রাখি আগে, রেখে দেওয়া যায়। এটা ফ্রেস্কো কন্টেইনার হচ্ছে বিপিএ ফ্রি এবং হচ্ছে ফুড গ্রেড করা, 90 ডিগ্রিতে ওভেন প্রুফ, 90 ডিগ্রি পর্যন্ত কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর দর্শক, আপনারা যদি ফ্রেস্কো কন্টেইনার কিনতে চান তাহলে আরএফএল এর বেস্ট বাইয়ের যে কোনো শোরুম এবং আরএফএল এর এক্সক্লুসিভ শোরুমগুলো থেকে আপনারা এটি কিনতে পারেন। আমি এখন বেসনটা রেডি করে আমি যে ব্যাটারটা আমার লাগবে, ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। 2 কাপ পরিমাণ। এখানে দিব চালের গুঁড়া 1/2 কাপ মচমচে হওয়ার জন্য। আচ্ছা, লবণ দিব, মরিচের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়ো দিব। কালারটা এক্সট্রা কোনো কালার ইউজ করব না, অনেকে বেসনে কালার দেয়, কালার না দিয়ে হলুদ মরিচ দিলে ওই কালারটা চলে আসে। ধনে গুঁড়ো আমরা একটু নাড়া দিয়ে দিই, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এখন পানি দিতে হবে। এই ব্যাটারটা একটু ঘন হবে, খুব একটা পাতলা হবে না। ওটা হয়ে গেছে আপু, চুলাটা নিভিয়ে দিলে হবে। চুলাটা তাহলে আমরা বন্ধ করে দিই, আর এই চুলায় তেলটা গরম দিলে হবে। আচ্ছা, আমি শিফট করে দিচ্ছি। জি, ডুবো তেলে ভাজবো, তেলটা বেশি লাগবে একটু। ঠিক আছে, তেলটা হবে? জি হবে। আমার বেসনটা রেডি হয়ে গেছে। এখন এই যে বেগুনগুলো কেটে লবণ পানিতে ধুয়ে রেখেছিলাম, এইভাবে বেগুনটা 4 খণ্ড করে নিয়েছি, 4 ভাগ করে একটু কুড়িয়ে নিয়েছি, মাঝখানে একটু কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমার চিজ আছে, চিজটা দিয়ে দিচ্ছি আমি উপরে। এবার আমি এটাকে বেসনে এইভাবে ডুবিয়ে, আসলে ইফতারির টেবিলে দেখবেন বেগুনি, ছোলা এগুলো না হলে মনে হয় যে রোজা মানে ইফতারিটা পূর্ণ হলো না আর কি। একটা চামচ দিয়ে উপরে একটু তেলটা দিয়ে দিলে আচ্ছা উপরের বেসনটা সুন্দর হয়ে যাবে। তারপরে দিচ্ছেন কিমার উপরে চিজটা দিয়ে দিচ্ছেন। এটা আমরা আমাদের উল্টে দিতে হবে না, তাই তো? না, উল্টাবো। এই উপরটা হয়ে গেলে আচ্ছা আচ্ছা, কিংবা এইভাবে যদি ভাজাতে তখন না উল্টালেও হয়। তেলটা দিয়ে দিয়ে উপরে ভাজলে, কারণ উপরে তো কিমাটা রান্না করা। এটাতে আবার আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা এমনিও খেতে পারি, আবার আমরা কিন্তু পোলাও অথবা সাদা ভাতের সাথে এটা আমরা খেতে পারি। এটা শুধু যে ইফতারিতে না, এটা আমরা পরেও পোলাওয়ের সাথে কিংবা সাদা ভাতের সাথেও ভালো লাগবে। এইতে একটু পুষ্টিকর খাবারও খেতে চাই। এই বেগুনি একটা খেলে কিন্তু আপনি চিকেনটা পাচ্ছেন, অনেক কিছুই কিন্তু এটার মধ্যে থাকছে।
ভেজিটেবলটাও খাওয়া হলো, আবার প্রোটিনটাও পাওয়া যাচ্ছে। চিকেনের কিমা দিয়ে করলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আপা এটা আমাদের মনে হয় এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আপা আমাদের এটা হয়ে গেছে, চুলাটা আমরা বন্ধ করে দিই। এটাকে আমি নামিয়ে ফেলি। দেখেন এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। টমেটো সস দিয়ে আমরা এটা পরিবেশন করব। এটা কেউ চাইলে পুদিনা পাতা, ধনে পাতার সস দিয়ে খেতে পারে, যার যেটা ঘরে থাকে, টক দই সস করে। আপু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুরভরা বেগুনি। থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পুরভরা বেগুনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপা অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত মজাদার এবং এত ঝটপট একটা রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দিলেন। আপু আপনাকেও ধন্যবাদ নাগরিক টিভি এবং ফ্রেস্কো কন্টেনার স্বাদের রান্নাকে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকুন। খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত।